আমার মা আমাকে নিয়ে অনেকের কাছে অনেক কথা শুনেছে যে মেয়েকে দিয়ে কোনো কাজ কেন করার না, বিয়ের পর স্বামীর বাসায় গিয়ে কিভাবে সংসার করবে। আমার মা তখন সবাইকে একই কথাই বলতো যে নিজের সংসার হলে মেয়েরা সবই করতে পারে। আজকে নিজের সংসারে আমি সবই করতেছি, আমার মায়ের মুখ আমি রাখছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমার মেয়ে ইনাকে দিয়েও আমি কখনো বাসার কাজ করাবো না, তার যদি করতে ইচ্ছা হয় করবে, না হলে রেস্টেই থাকবে, আমি যেমন বাবার বাড়িতে ছিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সারাদিন কেমন গেল, কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ে সারাতি প্রায় জেগে থাকে, তো কেন জানি সকাল 4:30টার দিকে আমার মনে হলো যে লেটকা খিচুড়ি খাবো, সাথে বেগুন ভাজি এবং ডিম ভাজি খাবো। তো সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম। আমার যখন যেটা মন চায় আমি সেটাই করি, আমার কষ্ট হলেও আমি সেটা করে খাই। কেন জানি আমার নিজের কাছে খুব শান্তি লাগে। কালকে কি করব না করব ওটা না ভেবে আজকে আমার যেটা মন চায় আমি সেটাই করি। তো লেটকা খিচুড়ি আমি হাত দিয়ে মেখে ওখানে রান্না করলাম, এরপরে ডিম ভাজি করলাম। খিচুড়ির সাথে অনেকে মাংস পছন্দ করে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে ব্রয়লার মুরগির মাংস এবং বেগুন ভাজি। তো ব্রয়লার মুরগি ছিল কিন্তু আগে থেকে মেরিনেট করা একটা ঝামেলা ছিল, তো ঝটপট ভাবলাম বেগুন ভাজিটাই পারফেক্ট কম্বো হবে। এরপরে বেগুন ভাজিটাও করে নিলাম। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, শীত বা বর্ষা আসলে আমার কেন জানি খিচুড়ি খাইতে খুব মজা লাগে। আমার শাশুড়ির হাতে লেটকা খিচুড়ি পৃথিবীর বেস্ট লেটকা খিচুড়ি হয়, আমার কাছে খুব ভালো লাগে। শ্বশুর বাড়িতে গেলে আমার মাকে আমি রান্না করতে বলি যে মা আপনি রান্না করে আমাকে খাওয়ান। আমার শাশুড়ি মায়ের রান্নার হাতটা অনেক ভালো, যেটা রান্না করে সেটাই খুব মজা হয়। কিন্তু আমার কাছে সবথেকে তিনটা জিনিস বেশি ভালো লাগে, লেটকা খিচুড়ি, হাঁসের মাংস আর ব্রয়লার মুরগির মাংস। যখনই আমি এগুলো রান্না করি আমার শাশুড়ির কথা খুব মনে পড়ে, মনে হয় কাছে থাকলে এগুলো রান্না করে খাওয়াইতো। যাই হোক, সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম। আমার হাজবেন্ডের ইউনিটের কয়েকটা ছোট ভাই আছে, তাদের জন্য পুরপুরি রান্না করে দিব মলা মাছ দিয়ে, আর আমাদের বাসার জন্য রান্না করবো বাটা মাছ ভেজে ঝোল। পুরপুরিটা আগে আমি রান্না করে নিয়েছি, পরে মা ঝোল রান্না করেছে। ইনা আসলে অনেক জ্বালাচ্ছিল, ছোট বাচ্চা নিয়ে আসলে এগুলো ভিডিও করা বা রান্না করা অনেক ঝামেলা হয়ে যায়। তো সবকিছু হাত দিয়ে মেখে আমি এখানে পুরপুরি বসায় দিলাম, এরপরে মা ঝোল রান্না করবে। রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে একবার আমি ঘুমায় গিয়েছিলাম, উঠেছি সন্ধ্যার পর। আমার মেয়ে আমার সাথে উঠেছে, আমার মেয়েকে আবার কলা খাইতে দিয়েছি, সে প্রথমবার কলা খাচ্ছে নিজে নিজে। আবার মনে হলো তাকে ডিম ফেটিয়ে দিয়ে প্যানকেক তৈরি করে দিয়ে কলা দিয়ে, তো যেই ভাবনা সেই কাজ। যদি আমার মেয়ে একটা খাইছে মাত্র, আমি আসলে প্রথমবার দিলাম তো দেখতেছি সে আসলে খায় কি খায় না। সন্ধ্যায় আমার একটু হালকা ক্ষুধা লেগেছিল, ভাবলাম নুডলস রান্না করি, তো দুটো ডিম দিয়ে একটা নুডলস তৈরি করলাম। আমি সবসময় এবার সিম্পল ভাবে নুডলস খাই, তো এখানে খাওয়া দাওয়া করলাম। মেয়ে আমার সাথে একটু খাইলো। ইনার বাবা ক্যান্টনমেন্টের ক্যান্টিন থেকে আসার সময় কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছে, আমি আবার সবকিছু বের করতেছিলাম। কয়েলের প্যাকেট নিয়ে আসছে, 3টা সেমাইয়ের প্যাকেট আর একটা টমেটো সস আর এয়ার ফ্রেশ 1 কেজি আতপ চালের প্যাকেট। এই তো রোজ রাতের ডিউটি আমার। আমার মেয়ে সারা রাত জেগে থাকে, হুট করে আমার মনে হলো 4টার দিকে হালকা একটু ক্ষুধা লেগেছে, আমি এখানে পাপড়, চিড়া ভাজা, বাদাম ভাজা ভেজে নিয়ে খাইলাম। আমার মেয়ে তো এত দুষ্টু, একদম সব ফেলে দিছে ফ্লোরে, আমার এত রাগ লাগছে। পর আর কি আর করবো, ফেরেস্তা মানুষ। তো আজকের মতো টুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।